ডানকুনি টোল প্লাজারের সামনে টোল প্লাজারের কর্মীরা বসে বিক্ষোভ দেখুন। আমাদের সংগ্রাম চলছে চলবে, ডানকুনি টোলের কর্মচারীদের সংগ্রাম চলছে চলবে, ডানকুনি টোলের কর্মচারীদের সংগ্রাম চলছে চলবে, ডানকুনি টোলে কোনো অশান্তি আমরা করতে দিচ্ছি না, দেব না, ডানকুনি টোলে কোনো অশান্তি করতে দিচ্ছি না, দেব না, আমাদের সংগ্রাম চলছে চলবে, ডানকুনি টোলে বলছেন কেন? 4 তারিখে যখন রেজাল্ট বেরোলো, 5 তারিখে দেখলাম বহিরাগত সঙ্গে নিয়ে কাউন্সিলর এবং আমাদের টোল প্লাজা ইউনিয়নের দুজনকে ছেলে নিয়ে এখানে এসে ধর্নায় বসার জায়গায় হঠাৎ করে তারা ইউনিয়ন অফিস দখল করে নিল। শুধু দখল করেনি, তারা মাইকটাকে হস্তক্ষেপ করে উচ্চ স্বরে মাইকে তারা দলের এগেনস্টে প্রতিবাদ করতে আরম্ভ করলো। দলের এভাবে তো হয় না কোনো কিছু প্রতিবাদ। তাদের যদি নির্দিষ্ট প্রতিবাদ থাকতো তারা লিখিত আকারে জানাতো, ওপর নেতৃত্ব জানাতো। দলকে তারা বুড়ো আঙুল দেখিয়ে, তৃণমূল কংগ্রেসকে তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরাই ভাবলো সুপ্রিমো দলের ভেবে নিয়ে তারা নিজেরাই দখল করে নিয়ে এবং আমার সেক্রেটারি গায়ে হাত তুলে। নির্দিষ্ট আপনার কোনো অভিযোগ থাকতেই পারে, দলে জানাতে পারতেন, তা না করে আপনি নিজের আইনটা নিজের হাতে তুলে নিলেন। দলকে পুরো দলের শৃঙ্খলাকে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি কিছু বহিরাগত এনেছিলেন। বহিরাগত ইন দ্য সেন্স বলছি, বহিরাগত মানে একটা ক্যাম্পাসের মধ্যে আসলে সেই ক্যাম্পাসের ছেলে ছাড়া বাইরে যে আসবে সে বহিরাগত। তারপরে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এখানে বহিরাগত ছিল। তিনি এসে সেই ক্যাম্পাসে এলেন, তিনি ক্যাম্পাসের পারমিশন ছাড়া ডেপুটেশন দিতে এলেন। ডেপুটেশনে তিনি কোনো চিঠি করেননি। তিনি দলের কোনো পরিকাঠামো দুর্নীতির অভিযোগ তিনি দলকে জানাননি কেন? এতদিন ধরে তিনি তারা বসতে অসুবিধা হচ্ছে। তিনি এতদিন ধরে তিনি ঘুমিয়েছিলেন কেন? তিনি বারংবার এইগুলো দলকে জানিয়েও কিন্তু শুরু হয়নি। তার মানে এটা প্রমাণিত নিসার আলী মল্লিক এবং নিতাইদে কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত না। দলকে তিনি জানিয়েছেন, দল তাদের তদন্ত করেছে এবং দল প্রশাসনিকভাবেও তদন্ত চালিয়ে টাকা তিনি আগেও একবার অভিযোগ এনেছিলেন এখান থেকে নাকি গরু পাচার হয়, অস্ত্র পাচার হয়, কয়লা পাচার হয়, বালি পাচার হয়, এইসব এনেছিলেন। সেগুলো দল কেন প্রশাসন তদন্ত করেছে, প্রশাসনিকভাবে ক্লিন চিট পেয়েছে এই দুটো নেতৃত্ব। তার মানে এটা মিথ্যা অভিযোগ। আর তিনি এভাবে দলের এগেনস্টে দলের কোনো ঝান্ডা ইউজ করতে পারেন না। তিনি দলকে মানে সুপ্রিমোকে যে তিনি দলটা গঠন করছেন তার আইন শৃঙ্খলাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন পরিষ্কারই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শান্তির বর্তমান নিয়োগ কে করবে? আইআরবি জানবে। আমরা তো জানি না, ইউনিয়ন তো নিয়োগ করে না, নিয়োগ করা হচ্ছে আইআরবি। আর কি হয়, আইআরবিতে যখন তো ভ্যাকেন্সি তৈরি হয় ওপর নেতৃত্বের কাছে খবর যায় এবং সেটা হয়তো কাগজে নোটিফিকেশন হয়েছে এবং তার তিনি এতটাই 2-3 জনকে নিয়োগ করে। কে নিয়োগ করেছে? কে? কাউন্সিলর 4 জনকে নিয়োগ করে। কোন কাউন্সিলর? 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল এবং তার ছেলেকেও তিনি নিয়োগ করেছিলেন। তার ছেলে যখন আজকে 17 মাস তার অসুস্থ ছিল, আমাদের নিয়ম হচ্ছে এখানে যে কেউ যদি অসুস্থ থাকে তাকে কিন্তু মাইনেটা প্রদান করা। সেই অনুযায়ী তিনি কিন্তু তার ছেলে বাড়িতে বসে বসে না সই করে 17 মাস মাইনে পেয়েছে। তিনি মারা যাওয়ার পর তার জামাইকে আবার অন্য জায়গাতে উড়িয়ে এনে চাকরি দিয়েছেন। তাহলে তখন তার মনে হয়নি কেন যে 4 নম্বর ওয়ার্ডের একটা লোককে চাকরি দিই, 4 নম্বর ওয়ার্ডের একটা ছেলে চাকরি পাক? সেখানে তো বেকার। এখানে যারা বহিরাগত তারাই একটা চাকরি পায়, এরকম একটা অভিযোগ আছে। বহিরাগত চাকরি পায় এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, এটা চোলটা আজকের নয় তো, চোলটা বহু দিন ধরে 97 সাল থেকে চলে আসছে। প্রথমে ছিল এক্স সার্ভিসম্যানদের, টোটালটা ছিল 100% এক্স সার্ভিসম্যান। তারপরে ছিল 80-20, 80% এক্স সার্ভিসম্যান থাকবে, তার 20% থাকবে হচ্ছে জেনারেল কাস্ট, জেনারেল পিপল। তারপরে এটা হয়ে গিয়ে একটা 50-50 হয়েছিল। নাওয়েডেজ আমরা হচ্ছে 80% আর এ রয়েছে এক্স সার্ভিসম্যান 20%। এটা কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী চলেছিল একসময়। তো তারপর থেকে আস্তে আস্তে লোকালরা ঢুকেছে, লোকালরা আস্তে আস্তে এখানে চাকরি করছে এবং আমরা খুব ভালো সুশৃঙ্খলভাবে চলছি। দলটা সত্যি মেনে চলে এবং এখানে কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা করা যায়। আপনার নাম? আমার নাম আনন্দ ঘোষাল।